অনুষ্ঠানে হাজির প্রশান্ত ভট্টাচার্য আপনাদের সামনে সরাসরি অনুষ্ঠান বাস্তু এবং জন্ম তারিখ নিয়ে আলোচনা করার অনুষ্ঠান। যদি কেউ প্রয়োজন মনে করেন কারোর ব্যক্তিগত জন্ম তারিখ নিয়ে কিছু আলোচনা করার প্রয়োজন আছে, ফোন করতে পারেন। বাস্তুগত কোনো বিষয় নিয়ে যদি কথা বলার থাকে ফোন করতে পারেন। গত কয়েকদিনের অনুষ্ঠানে আপনারা শুনছিলেন, আমি বলছিলাম আপনাদেরকে আমাদের বর্তমান যে অবস্থার মধ্যে দিয়ে আমরা চলছি, যে সময়টার মধ্যে দিয়ে আমরা চলছি, সেই সময়ের উপর নির্ভর করে একটা আলোচনা করা। আজকেও সেরকমই আলোচনা আপনারা শুনবেন। গত কয়েকদিন অনুষ্ঠানে যেটা বলেছিলাম আশা করি আপনাদের মনে আছে। আমরা সারা বছর ব্যাপী যে বাস্তু এবং জন্ম তারিখ নিয়ে আলোচনা করি, তার মধ্যে এই সময়টা হচ্ছে স্পেশালি বাস্তুগত কোনো বিষয়কে কাজে লাগিয়ে নেবার জন্য আদর্শ সময়। কিভাবে কেন করব এটা? তার কারণ আমরা প্রত্যেকেই জানি যে আমাদের জীবনের চলার যে পথ, যে বিভিন্ন দিক, সেই দিকগুলিকে পারফেক্টলি ডেভেলপমেন্টের সঙ্গে এগিয়ে নিয়ে যাবার যে আমাদের চেষ্টা, টার্গেট এবং তার যে রেজাল্ট, যে আমি কতটা সাকসেস পেলাম না, তার যে ক্যালকুলেশনটা আমরা করি, তার দুটো জিনিসের উপর ডিপেন্ড করে, যে এর উপরে নির্ভর করে আমাদের ভালো মন্দটা। একটা, যারা আমরা বিশ্বাস করি যে আমাদের জন্মগত কিছু ভাগ্য নিয়ে আমরা জন্মাই, আমাদের কিছু কর্ম ক্ষমতা নিয়ে আমরা জন্মাই, এবং যেটা কোনো কোনো ক্ষেত্রে ভ্যারি করে সময়গত কোনো পরিবর্তনের উপর। যেমন আমরা বলি যে এই গ্রহটা, এই নক্ষত্রটা এখন এই সময় থেকে এই সময় পর্যন্ত এই রাশি লগ্নের মানুষের জন্য ভালো রেসপন্স করবে, বা এই রাশি লগ্নের মানুষের জন্য অতটা ভালো রেসপন্স করবে না, আবার কারোর জন্য বেশ খারাপ রেসপন্স করবে। এটা আমরা বলি, এটা অ্যাস্ট্রোলজিক্যাল পার্ট। একটা জাতক বা জাতিকার তার জন্মছকের উপরে নির্ভর করে এই আলোচনাগুলি হয়। আরেকটা কি, এই জাতক বা জাতিকা যেখানে বসবাস করছে, যেখানে কর্ম করছে, সেই যে জায়গাটা, সেই জায়গাটার একটা পজিটিভ বা নেগেটিভ এনার্জি তার উপরে কাজ করে। যদি এনার্জিটা পজিটিভ হয়, মানে যদি আমরা একদম পরিষ্কার বাংলায় বলি, বাস্তুসম্মত একটা জায়গায় থেকে তিনি সেই কাজে লাগান নিজেকে, তাহলে তার যা রেজাল্ট, তার রেজাল্টটা ভ্যারি করে যাবে। কখন? এমন একটা জায়গায় আমি থেকে সেই কাজটা করতে চাইছি, সাকসেসটাকে আনতে চাইছি, যেটা বাস্তু বিরুদ্ধ, যাকে আমরা বলি বাস্তু দোষ যুক্ত একটা জায়গা। সেটা নিজের বাড়ি হতে পারে, ফ্ল্যাট হতে পারে, অফিস হতে পারে, সেটা কোনো চেম্বার, কারখানা, মানে যার সঙ্গে আমরা অ্যাটাচ। সেখানে দাঁড়িয়ে তখন আমরা কি করছি, যেমন আমরা ডেট অফ বার্থের ক্ষেত্রে কি করি, অ্যাস্ট্রোলজিক্যাল পার্টে গিয়ে যে কারণটা পাওয়া গেল তাকে আমরা ব্যালেন্স করি, বিভিন্ন ভাবে করি। পুজো পাঠ করে করি, রত্ন ধারণ করে করি, তাবিজ কবচ ইত্যাদি প্রয়োজন মতন ব্যবহার করে করি। সেম অ্যাজ যেখানে আমরা বসবাস করছি, কর্ম করছি, তার যে বাস্তুগত স্ট্রাকচার, তাকে যদি আমরা বাস্তুসম্মত করতে পারি, তাহলে আমরা একটা পজিটিভ এনার্জি পাবো, যাকে আমি আমার ভাষায় বলি বাস্তুর আশীর্বাদ। আমার অনুষ্ঠানের শিরোনামই তাই, বাস্তুর আশীর্বাদ। কারণ আজকে এটা প্রমাণিত, মানে বাস্তব জীবনে দাঁড়িয়ে, শুধু পুঁথিগত দিক থেকে নয়। অ্যাস্ট্রোলজি যেমন 5000 বছরের পুরাতন, বাস্তুশাস্ত্রও তাই। বাস্তব জীবনে দাঁড়িয়ে আমরা বহু মানুষ এটা উপলব্ধি করছি যে আমার তো ক্যাপাসিটি আছে, আমার তো কোয়ালিটি আছে, আমি তো ফাঁকি দিচ্ছি না, কোনো খামতি রাখছি না, তারপরও কেন জীবনে প্রপার রেজাল্ট পাচ্ছি না। তখন এই দুটো রাস্তার দিকে আমরা এগোচ্ছি। একটা, অ্যাস্ট্রোলজিক্যালি আমার জন্মছকের মধ্যে কোনো কিছু চিন্তা ভাবনার প্রয়োজন আছে কি, সময়টা কেমন যাচ্ছে, ভালো যাচ্ছে না, তাকে কি করলে ভালো করা যায়। কেউ বললেন রাশি লগ্ন অনুযায়ী আপনার এই মুহূর্তে একটা পোকরাজ পড়া উচিত, বৃহস্পতিকে ব্যালেন্স করতে হবে, আমরা ধারণ করলাম। সেম অ্যাজ এই বৃহস্পতির এই যে পোকরাজ আপনি ধারণ করলেন, এটা কিন্তু আপনাকে পারফেক্ট রেসপন্স নাও দিতে পারে যদি বাস্তুর আশীর্বাদটা আপনি না পান। মানে আপনি যে বাস্তুতে থেকে সাকসেস চাইছেন ইনভলভ হয়ে, সেই বাস্তু যদি বাস্তু বিরুদ্ধ হয়, তাহলে কিন্তু আপনি পারফেক্ট রেসপন্স পাবেন না। এই লজিকটার উপরে দাঁড়িয়ে কিন্তু আমরা বহু মানুষ বলি যে দাদা আমি তো এত রত্ন ধারণ করেছি, আমার তো কোনো রেসপন্স আসছে না। আসছে আলোচনায়। হ্যালো, নমস্কার। নমস্কার, বলুন, কে বলছেন? কোথেকে? আচ্ছা, কার বিষয়ে কথা বলবেন? আমার বিষয় বলবো। ডেট অফ বার্থটা কাইন্ডলি। 11/1996। 96। সময়টা ম্যাডাম, সময়টা?
রাত 10:15। কোথায় এটা? ব্যারাকপুর। রাত, আচ্ছা 96, 1/11/96। আচ্ছা, আপনি কি বিষয়ে জানতে চাইছেন? আমার বিবাহিত জীবন কেমন যাবে, আর সরকারি চাকরি হবে কিনা। আচ্ছা, মানে চাকরি করলে সরকারি চাকরি করবেন নাহলে করবেন না, এই তো? হ্যাঁ। আচ্ছা, না সরকারি চাকরি নেই আপনার। সরকারি চাকরির কথা বললে সে চাকরিটা কিন্তু দেখাচ্ছে না। চাকরি দেখাচ্ছে, আপনারা নিজস্ব রোজগার দেখাচ্ছে, কিন্তু সরকারি চাকরি বলে কিছু দেখাচ্ছে না। বুঝতে পারলাম? হ্যাঁ। আচ্ছা, সেকেন্ড হচ্ছে বিয়ের কথা আপনি যেটা বললেন, বিয়ের বিষয়ে আপনাকে আমি বলি 2021-এ আপনার একটা বিয়ের টাইম আপনি পার করে এসছেন। আমি জানি না আপনি ম্যারিড কিনা। না না, 2021-এ একটা বিয়ের যোগ এসেছিল যেটা আপনি পাস করে এসছেন। এবারে 2021-এর পরে আপনার বৈবাহিক সেক্টরে যেটা ফার্স্ট কেমন যাবে থেকেও বড় কথা, 2026-এর আগে সেরকম কোনো সম্ভাবনা দেখাচ্ছে না। বুঝতে পারলাম? হ্যাঁ। সমস্যাটা অন্য জায়গায়। সমস্যাটা হচ্ছে রিলেশনগত ক্ষেত্রে আপনার বিয়ের ব্যাপারটা 100% ম্যাচিওর হবার পরেও কিন্তু নাও হতে পারে, এক নম্বর। দ্বিতীয় নম্বর, আপনার বিয়ে মানে বিয়ে হয়ে গেল তারপরেও সেটা গিয়ে কন্টিনিউ বজায় থাকবে এই সম্পর্কটা, সেখানেও কিন্তু একটা প্রশ্নচিহ্ন দেখাচ্ছে। আপনার ডেট অফ বার্থের এই জায়গাটা খুব পাওয়ারফুল নয়। আপনার নিজস্ব একটা রোজগার আছে যেমন পাওয়ারফুল, আপনি সরকারি বা বেসরকারি, সরকারি না সরি, যদি বেসরকারি চাকরি করতে চান বা নিজে কোনো রোজগার করতে চান সেটা ক্লিয়ার আছে, কিন্তু সেই ক্ষেত্রে এখানে দাঁড়িয়ে এখানটা কিন্তু ডিসপুট। আপনার রিলেশন কর্নার মানে যে বৈবাহিক জীবন, নতুন একটা সম্পর্ক যে তৈরি হওয়া, এই ক্ষেত্রটা খুব পাওয়ারফুল দেখাচ্ছে না। 26-এর আগে খুব একটা বিয়ের সম্ভাবনা দেখাচ্ছে না, থাকলেও খুব মিনিমাম পাওয়ারফুল, ভালো পাওয়ার 26-এ, কিন্তু ওটা আপনাকে খুব দেখে শুনে জটক বিচার করে বিয়েটা করতে হবে। কারণ হলো আমি কোনো মাঙ্গলিক টাঙ্গলিকে যাচ্ছি না, আমি বলছি আপনার রিলেশন কর্নারটা দুর্বল। কেমন? মাঙ্গলিক, বহু মানুষ মাঙ্গলিক, তার মানে তার বৈবাহিক জীবন খারাপ, এটা কিন্তু সব ক্ষেত্রে নয়। আমি ওটা বলছি না, ওটা মাথা থেকে সরিয়ে ফেলুন। আমি বলছি আপনার বৈবাহিক জীবনটা খুব ভালো দেখাচ্ছে না। বিয়ে করলাম কিন্তু সারা জীবন আমার এই বিয়েটা কন্টিনিউ হবে, এখানে কিন্তু রিস্ক আছে। এবার রিস্ক আছে যখন জানতে পারলাম, তাহলে প্রথমেই আমার অ্যাডভাইস হবে আপনি বিয়ে করার সময় কিন্তু যে পাত্রের সঙ্গে আপনার বিয়ে হবে তার ডেট অফ বার্থ, আপনার ডেট অফ বার্থ দুর্দান্ত ভাবে ম্যাচ করিয়ে তারপরে করতে হবে বিয়েটা। বুঝতে পেরেছি? রাইট, এটা মাথায় রাখুন। ঠিক আছে, ওকে। যাই হোক, যেখানে আমরা ছিলাম, তো আমরা অনেক ক্ষেত্রে এটা দেখি যে আমি হাতে তো রত্ন ধারণ করেছি, তাহলেও কেন আমি রেসপন্স পাচ্ছি না। তখন আমরা ক্যালকুলেশন করে বিচার করতে গিয়ে দেখলাম যে এই মানুষটি যিনি প্রচুর রত্ন ধারণ করেছেন, তাবিজ কবজ করেছেন, প্রত্যেকটা পারফেক্ট। আমি কিন্তু আবারও বলছি, যেখান থেকে করেছেন, যারা করেছেন, যে ফর্মুলা মেনটেন করে করা হয়েছে সব করে অ্যাকুরেট, তারপরও আমরা প্রপার রেসপন্স পাই না। না পাওয়ার একটা কারণ কিন্তু আপনার বাস্তু বিরুদ্ধ পরিস্থিতিতে আপনি রয়েছেন, বসবাস করছেন, আপনি জানছেন না, আপনি বুঝতে পারছেন না। এরকম কোন ক্ষেত্রে আপনি আমার মতন কারোর সঙ্গে যোগাযোগ করলেন যারা বাস্তু নিয়ে আলোচনা করেন, যারা বাস্তু নিয়ে কাজ করেন, সেখানে দেখা গেল আমি জন্মতারিখ নিয়ে কাজ করি, সঙ্গে বাস্তুরেখও গুরুত্ব দিই। দিতে গিয়ে দেখা গেল আপনি রয়েছেন একটা বাস্তু বিরুদ্ধ পরিস্থিতি, যে যার ফলে আপনি ডেভেলপমেন্ট পাচ্ছেন না। এবং মজা রাখি, আপনি যে রেমেডি অ্যাপ্লাই করেছেন সেই রেমেডিটা পারফেক্টলি কাজ করতে না পারার একটা কারণ হচ্ছে বাস্তু। ধরে নিন, আমি খুব ইজি ভাবে আপনাদের বোঝাই, আমরা পোকরাজ রত্ন কেন ধারণ করি? বৃহস্পতি গ্রহকে ব্যালেন্স করার জন্য। বাস্তুতে বৃহস্পতির স্থানটা কোথায়? ঈশান কোণ, নর্থ ইস্ট। আপনি প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম যে কর্মটি করেন সেটা ঈশান কোণে গিয়ে বাথরুম টয়লেট ইউজ করেন। ধরে নিন আপনার ঈশান কোণে বাথরুম টয়লেট, আপনি ঘুম থেকে উঠে গিয়ে সেই টয়লেটটা ইউজ করছেন, হাতে পড়েছেন পোকরাজ, আপনি চাইছেন আর্থিক উন্নতি। আপনার কি মনে হয় আপনাকে বাস্তু বিশারদ হতে হবে না, অ্যাস্ট্রোলজার হতে হবে না, শুধু এটুকুনি বোঝার চেষ্টা করুন, তাহলে রেজাল্টটা কি হলো?
আমি পোকরাজ পড়লাম বৃহস্পতিকে সন্তুষ্ট করার জন্য। সেই বৃহস্পতির যে জায়গা, আমি সেখানে ঘুম থেকে উঠে ল্যাট্রিন টয়লেট ইউজ করছি, তাহলে কি আমি বৃহস্পতির থেকে প্রপার রেসপন্স পাবো, না নিজে হাতে নিজে ডিস্ট্রয় করছি আমার ভালোটাকে? একটু চিন্তা করুন। তাহলে বাস্তু আমাকে কাজ করতে দিল না বৃহস্পতি পাথর পোকরাজকে। আমি কি দেখছি? রেসপন্স পাচ্ছি না, আর্থিক উন্নতি আসছে না, চাকরি হচ্ছে না, ব্যবসায় ভালো করতে পারছি না, কিন্তু আমি তো একটা দামি পোকরাজ পড়েছি। ওইখানে যে ব্যাকগ্রাউন্ডে কি হচ্ছে আপনি কিন্তু খেয়াল করছেন না, বুঝতে পারছেন না। তখন তাহলে কি করণীয়? তারপরে কোশ্চেন এটাই আসবে, প্রথমেই উচিত ছিল ওরকম একটা বাস্তুতে না থাকা, ওরকম ভাবে বাড়িটা না বানানো, বা ওরকম ভাবে বানানো হয়েছে কোনো ফ্ল্যাট না কেনা। এবার আপনি না জেনে করে ফেলেছেন, বসবাস করছেন এবং কষ্ট পাচ্ছেন। ইন দ্যাট কেস কি করবেন? না পারবেন ওখানে নতুন করে ভেঙে একটা অন্য জায়গায় বাথরুম বানাতে, না পারবেন বিক্রি করে কোথাও চলে যেতে, সেক্ষেত্রে তখন আমরা ওই যেমন বৃহস্পতিকে ব্যালেন্স করার জন্য পোকরাজ পড়েছেন, সেম অ্যাজ আপনার বাস্তুকে ব্যালেন্স করার জন্য আরেকটা রত্ন ধারণ করতে বলবো, যার নাম শ্রীযন্ত্র। সেই শ্রীযন্ত্র আপনাকে স্থাপন করতে বললাম আপনার বাস্তুতে, আপনি স্থাপন করলেন, মানে এক কথায় ধারণ করলেন আপনার বাস্তুকে একটি রত্ন। এই শ্রীযন্ত্র কি করলো? ওখানকার যে বাস্তু বিরুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, যার ফলে আপনি কিন্তু ডেভেলপমেন্ট পাচ্ছেন না ইকোনমিক সেক্টর বা আদার্স সবকিছু মিলিয়ে, তাকে কন্ট্রোল করলো। আপনার পিরিয়ডে আপনি কি দেখলেন? আমার প্রবলেম গুলো আস্তে আস্তে কাটছে, আমি একটা স্মুথ লাইফ পাচ্ছি ডেভেলপমেন্ট সাকসেসের সঙ্গে। এখানে একটা কি অ্যাড হয়ে গেল, যেমন আপনি পোকরাজটা পড়েছিলেন, ওটা কিন্তু শুধু আপনার বৃহস্পতি গ্রহকেই ব্যালেন্স করে, আপনার ওয়াইফকে নয়, আপনার ছেলে মেয়েকে নয়, কাউকে নয়। কিন্তু শ্রীযন্ত্রটি পরিবারের প্রত্যেকের সাপোর্ট দিল। আসছে আলোচনায়। হ্যালো হ্যালো, নমস্কার স্যার। নমস্কার। নমস্কার, কে বলছেন, কোত্থেকে বলছেন? জলপাইগুড়ি থেকে বলছি, ছেলের সম্বন্ধে জানতে চাচ্ছি। ডেট অফ বার্থটা কাইন্ডলি বলুন। কি নাম? জন্ম তারিখ বাপ্পা সাহা। আচ্ছা, জন্ম তারিখ? জন্ম তারিখ 20/9/97, 1997, হ্যাঁ। রাত্রি 9:30। 20/9/1997 রাত্রি 9:30। কোথায় জন্ম? জলপাইগুড়ি। আচ্ছা, একটু ধরুন। হুম, রাত 9:30, 97। হুম। 97 কি করছে আপনার ছেলে? ছেলে তো বিটেক করছে, বিটেক করে বসে আছে, কি সরকারি চাকরি হবে নাকি? বিটেক করছে, বিটেক করছে, করছে না করা হয়ে গেছে? দুটো হয়ে হয়ে গেছে, সেটাই বলুন। ডেট অফ বার্থ তো তাই বলছে, বিটেক অনেকদিন আগে হয়ে যাবার কথা। কি নিয়ে বিটেক করেছে? ইলেকট্রিক। ইলেকট্রিক। আচ্ছা, প্রথমেই বলি, আপনার ছেলের ডেট অফ বার্থ নিয়ে একটু চিন্তা করার দরকার আছে, মানে চিন্তা করাবে আপনাকে। আচ্ছা। মানে ধরুন ওর বন্ধু, সেও বিটেক করেছে, করে আজকাল ক্যাম্পাসিং থেকে বা নিজস্ব ক্যাপাসিটিতে একটা চাকরি বাকরি করছে, এটা একটা সিস্টেমেটিক। আপনার ছেলের ক্ষেত্রে কিন্তু এই নিয়মটা খাটবে না, মানে খুব ইজিলি এটার পর ওটা, ওটার পর ওটা আপনার ছেলের ক্ষেত্রে হবে না, বাধা বিপত্তির মধ্যে দিয়েই চলতে হবে। এবং এটা এভরি টাইম, আমৃত্যু যতদিন বাজবে। কোনো একটা ক্ষেত্র ওর জীবনে জলের মতন পরিষ্কার নয়, আগে এটা ঘেটে যাবে, স্মুথলি হবে না, দেরি করে হবে, হতে গিয়েও হবে না, এরকম ঘটনাগুলো ঘটবে। এটা একদম পার্মানেন্ট, পেটেন্ট, এখান থেকে আপনি বেরোতে পারবেন না। প্লাস এখানে আরেকটা মুশকিল কি হয়ে গেল, দেখবেন আমরা একটা কথা বলি, আমাদের প্রত্যেকটা মানুষের জীবনের সঙ্গে সবকিছু কিন্তু পজিটিভলি অ্যাটাচ হয় না। আপনার কাছে 10 কোটি টাকা আছে মানেই আপনি সোনার দোকান করতে পারবেন তা নয়, আপনার সঙ্গে শুট নাও করতে পারে। ওই 10 কোটি টাকা আছে, আপনি একটা কাপড়ের দোকান করলে হয়তো ভালো চলতো, একটা রেস্টুরেন্ট করলে ভালো চলতো, আপনি সোনার দোকান করে গালে হাত দিয়ে বসে আছেন, একটাও কাস্টমার আসে না, হতে পারে তো? আপনার সঙ্গে ম্যাচ করে না। সেম অ্যাজ এখানে ভুলটা কোথায় হলো, আগেই বললাম, একটা জন্মগত ত্রুটি আপনার ছেলের কোনো কাজ এট এ টাইম স্ট্রেচলি হবে না, বাধা বিপত্তি পড়বে। এখানে আমি একটা ডবল প্রবলেমে পড়ে গেলাম। কি প্রবলেম? আমার ডেট অফ বার্থ বলছে আমার জানিয়ে কাজকর্ম করা উচিত, জানিয়ে পড়াশোনা করা উচিত, আমি তা করিনি, আমি একদম উল্টো সেক্টরে করেছি। আমি ইলেকট্রিক নিয়ে পড়েছি, ওয়ারাজ আমি নিজে জল তত্ত্বের মানুষ। কেন বললাম কথাটা বুঝুন, আমি জল, ইলেকট্রিক মানে আগুন। আমি যদি জল হই, আমি কি ইলেকট্রিককে নিয়ে কাজ করতে পারি বন্ধুর মতন? পারি না তো। জল কি করবে? আগুনকে নিভিয়ে দেবে। আগুন কি করবে? জলকে শুকিয়ে দেবে। তাহলে একটা আরেকটার বন্ধু হলো না। তাই এই যে আপনার ছেলে এখনো বলছেন আপনার বিটেক, ও
ওর বিটেক হয়ে গেছে 3 বছর আগে মিনিমাম, তারপরও কিন্তু ও বসে আছে। বসে থাকার কারণ হচ্ছে এটা, যে এটা কাছাকাছি জল আর আগুন আসতে দিচ্ছে না। ওর পড়াশুনো মানে এই রাস্তাটাই ভুল হয়ে গেছে। ওর উচিত ছিল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, বায়োলজিক্যাল সেক্টর, বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি, এইসব সেক্টরে যাওয়া। কখনোই ইলেকট্রনিক্স এসব জায়গায় যাওয়া উচিত ছিল না। এটা মিস্টেক করে ফেলেছেন। তাহলে এবার কি হবে? এখন তো নতুন করে বিটেক করতে পারবে না 4 বছরের জন্য আবার। এখন যেটা করতে হবে, এই দুটোর মধ্যে একটু বন্ধুত্ব করাতে হবে। রেমেডি দিয়ে এই যে ওকে ডিস্টার্ব করছে, তার মধ্যে একটা গার্ড ওয়াল তৈরি করতে হবে, তবেই একটা রাস্তা বেরোবে, নতুবা বেরোবে না। বুঝতে পারলাম? রাইট। এবার খুব ঠান্ডা মাথায় চিন্তা করুন যে এখান থেকে বেরোতে গেলে, নাহলে কিন্তু সারা জীবন গোত্তাগুত্তি খাবে। সরকারিতে ভুলে যান, কোনো চাকরি পাবে না এই সেক্টরে। ইমিডিয়েট কোনো ভালো অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করুন, পছন্দ হলে আমার সঙ্গে যোগাযোগ করুন, অনলাইনে যোগাযোগ করুন, করে কিছু রেমেডি করে দিন, তবে আপনার ছেলের একটা রাস্তা বেরোবে, নতুবা বার করতে পারবেন না, পরিষ্কার বললাম। কারণ জল আগুন জীবনে বন্ধ হবে না। Whereas ও যদি ওর সাপোর্টিং কোনো সাবজেক্ট নিয়ে পড়তো, আজকে আপনি আমাকে ফোন করতেন না, আপনার ছেলে একটা ভালো রোজগার করতো। এটা ভুল হয়ে গেছে। সেই ভুলটাকে এখন ব্যালেন্স করতে গেলে একটাই রাস্তা, কিছু রেমেডি দিয়ে ভাই একে একটু ম্যানেজ করো, ম্যানেজ করতে হবে। ঠিক আছে? ওকে, একটু চিন্তা ভাবনা করুন, নাহলে কিন্তু আজ থেকে 10 বছর পরে একই কন্ডিশন করে থাকবে, এর থেকে এগোতে পারবেন না আপনি। কারণ জল তত্ত্বের মানুষ আগুন নিয়ে কাজ করতে চাইছে। ইজ ইট পসিবল? হয় কোনোদিন? হয় না তো। রাইট, ঠিক আছে। না ঘাবড়াবার কিছু নেই, সব ঠিক করা যাবে, পারলে যোগাযোগ করবেন। ওকে, অবশ্যই। ভালো থাকুন। যাই হোক, এই ভুলগুলো আমরা করে ফেলি, যার জন্য আমি, আপনারা জানেন আমার যত ক্লায়েন্ট তার মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্ট মাধ্যমিক পরীক্ষাটা শেষ হবার পর প্রথম কাজ কি নিয়ে পড়বো, কোন দিকে এগোবো, ওটা যদি রাইট হয় তাহলে ভবিষ্যতে কাউকে ফোন করতে হয় না কি করব বলে, আর নালে মাথা চুল ছিঁড়তে হয়। পরিষ্কার বলে দিচ্ছি। হ্যালো, হ্যালো, নমস্কার। কে বলছেন, কোত্থেকে বলছেন? স্যার আমি ডাউনহাউস থেকে বলছি। কার বিষয়ে কথা বলবো? আমি আমার ছেলের বিষয়ে একটু জানতে চাই। ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ 22 জানুয়ারি হ্যাঁ, 2005। 2005। 2005। টাইম বলুন। শনিবার রাত্রি 10টা 15। কোথায় জন্ম? এই সরহাট। হ্যাঁ? সরহাট। বুঝতে পারিনি, হ্যাঁ, বুঝতে পারিনি। ডায়মন্ড হারবার। আচ্ছা, 22 জানুয়ারি 2005। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি টিভিটার সাউন্ডটা কমিয়ে দিন। এই টিভির নাম কি বলুন না? হ্যাঁ, হ্যাঁ বলুন স্যার। আমার দাঁড়ান, আগে দেখতে দিন। কি করছে আপনার ছেলে? পড়াশোনা কাজকর্ম কিছু করে? স্যার ছেলে এখন পড়াশোনা করছে। কি পড়ছে? আমি ডিজিটাল মার্কেটিং করছি, বিবিএ কোর্স উইথ ডিজিটাল মার্কেটিং। পড়াশোনা করছে কি? হ্যাঁ পড়ছে, এখন পড়ছে। না, আপনি তো জানেন পড়াশোনা করছে, পড়াশোনা থেকে মতি গতি আছে তো? না স্যার, ওটা তো নেই। ওই জন্য আর কি বলবো বলুন, আমাকে আর কি বলতে হবে বলুন? আমি তো এখানে দেখছি পড়াশোনার পাঠ তো চুকিয়ে দিচ্ছে ও। আপনি জানেন করছে, আপনি খরচা করে ছেলেকে পড়াচ্ছেন, খাওয়াচ্ছেন, দাওয়াচ্ছেন, কিন্তু ও তো পড়াশোনার মতিগতি নেই। এ তো জোর করে গাড়ি ঠেলে ঠেলে চালাচ্ছেন, ওর তো কোনো ইচ্ছেই নেই পড়াশোনা করবার। তাহলে এবারে কি করব বলুন? এ তো পরিষ্কার এখানে পড়াশোনার এডুকেশন লাইন প্রায় দরজা বন্ধ হতে চলেছে। ওই আপনি ঠেলছেন তাই গাড়ি চলছে। আপনি কাল থেকে পড়তে বলা বন্ধ করে দিন, ও বইতে হাতও দেবে না, পড়াশোনা করবে না। আপনি গুটিয়ে গুটিয়ে করাচ্ছেন তো। শুনুন একটা কথা বলি আপনাকে, ও তো বাচ্চা ছেলে নয় ম্যাডাম, ও 4-5 পড়ে না। যে এই সেক্টরে পড়াশোনা করছে, সে যদি নিজে থেকে নিজের ইচ্ছে পড়াশোনা করতে না চায়, আপনি জোর করে কিছু করতে পারবেন না। এবং আপনাকে একটা কিছু স্টোন দিলাম, পোকরাস দিলাম, একটা পান্না দিলাম, একটা মুক্ত দিলাম, কিচ্ছু হবে না। আগে নিজেকে চাইতে হবে যে আমি ভালো হতে চাইছি, তবে সে এগোতে পারবে। আপনি যদি কিছু করতে না চান, আমি আপনাকে ঠেলে গুতিয়ে কত করাবো? আগে ওকে কনভিন্স করুন। হ্যাঁ বলুন।
ঠিকই বলছেন। আমি জানি আমি ঠিক বলছি, আমি ঠিকই বলি গত 20 বছর ধরে, 22 বছর ধরে। প্রশ্নটা হচ্ছে আপনার ইচ্ছে থাকলেই তো হবে না ম্যাডাম, ওকে জোর করে করালে হবে না, ও তো বাচ্চা নয়। ওকে আগে কনভিন্স করুন, ভাই তুই এটা পড়লে তোর জীবনে ভালো হবে, তুই পড়াশোনাটা কর। ও তো পড়াশোনা ভালো রেজাল্ট করার কথা, ছোটবেলায় পড়াশোনায় ভালো ব্রেন ছিল। স্যার গান বাজনা সবই পারতো। তাহলে আমি জানি সব পারতো। এটা কেন নষ্ট হচ্ছে, কি করলে ঠিক হবে, আগে ম্যাডাম এটা ঠিক করুন। আমার রিকোয়েস্ট হবে আগে ওকে ঠিক ট্র্যাক কি করার নাই। কি করা যায় বলতে ডেট অফ বার্থটা নিয়ে ডিটেলে আলোচনা করতে হবে। আপনি পারলে আমাকে অনলাইনে ফোন করুন, নাহলে ডায়মন্ডাবাদ থেকে চেম্বারে শিয়ালদায় আসুন, এটাকে ব্যালেন্স করুন, নাহলে এরপর কিন্তু লাইফটা একদম ম্যাচাকার হয়ে যাবে। তো চাকরি বাকরি কিছু হবে না বলুন, কাজ টাজ বা কিরকম? আচ্ছা, আজকের দিনে কেউ কাউকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে চাকরি দেয়? তাকে তো চাকরির পরীক্ষায় কম্পিটিশনে জিতে চাকরি পেতে হবে। তো ভালো ভালো ছেলে মেয়েদের নেবো না আপনার ছেলেকে নেব, এটা বলুন তো আমায়। এখন তো ভালো পড়াশোনা করা ছেলে মেয়ের অভাব নেই ভারতবর্ষে, ওকে তো সেই জায়গাটা আগে যেতে হবে, তারপর চাকরি বাকরি। যাই হোক, আমার অ্যাডভাইস হবে ডেট অফ বার্থটা খুব ভালো করে ডিটেলে কারোর সঙ্গে আলোচনা করুন, চাইলে আমার সঙ্গে করুন, করে কিছু রেমিডিয়াল সাপোর্ট, আর সাথে ওর কিছু কাউন্সেলিং দরকার, যে ওকে কনভিন্স করতে হবে, ভাই তুমি এটা করলে তোমার জন্য ভালো, ওটা তুমি করো না, এগুলো আগে ওকে বোঝাতে হবে। আপনি ঠেলে গুটিয়ে কিচ্ছু করতে পারবেন না, এটা বুঝে নিন। এবং আর দেরি করবেন না, পারলে ইমিডিয়েট কারোর সঙ্গে যোগাযোগ করে নিন, কেমন? আচ্ছা, আমি তো আপনাকে চিনিও না, আমি অন্য কিচ্ছু বললাম না, আমি খালি বললাম ওর পড়াশোনার মতি গতিটাই চলে গেছে, চলে যাচ্ছে প্রায়। স্যার ওই জন্যই তো আমি আপনাকে ধরেছি, বা Right. ওর ভবিষ্যৎটা কি হবে ওই জন্য। ভবিষ্যৎটা ঠিক করতে গেলে এটাকে বর্তমান ঠিক করুন, ভবিষ্যৎ ঠিক হবে, না হবে না দিদি। ওকে ম্যাডাম, ওকে, ভালো থাকুন। যাই হোক, এটা আপনাদের ভালোবাসায় আশীর্বাদে প্রশান্ত ভট্টাচার্য 2-4 মিনিট, বেশিক্ষণ লাগে না, ধরে নিতে পারি, বলতে পারি, কিন্তু ব্রড স্কেলে নয়। তার জন্য সময় দিয়ে ভালো করে দেখে এবার কি করতে হবে আলোচনা। যেখানে আমরা ছিলাম, এই যে দেবী পক্ষ, লক্ষ্মী পুজো, ধনতেরাস আসছে, আমরা বাস্তুদোষ কাটিয়ে নেবার জন্য শ্রীযন্ত্রম স্থাপন করব, এবং এই শ্রীযন্ত্রম, একটি শ্রীযন্ত্রম পরিবারের প্রত্যেকের জন্য কার্যকারী। কি কি দেবে শ্রীযন্ত্রম আপনার পরিবারকে? সুখ, নিজেকে নিজে কোশ্চেন করুন, আপনার চাই, তাহলে লাগবে শান্তি, স্বাস্থ্য ভালো থাকা, আর্থিক শ্রীবৃদ্ধি। আপনি কি চাইছেন এগুলো? যদি চান, আর বাস্তু যদি বাধা দেয় এগুলো পেতে আপনাকে, তাকে ঠিক করবার ক্ষমতা রাখে সেই ব্রাজিলিয়ান স্ফটিক নির্মিত সেই যন্ত্রম। একে আমরা যে কোনো বৃহস্পতিবার, যে কোনো ভালো পুজো পার্বণের দিন স্থাপন করতে পারি। তার মধ্যে দেবী পক্ষ ভালো টাইম, কোজাগরী লক্ষ্মী পুজোর দিন ভালো দিন, এবং ধনত্রয়োদশীর দিন বেস্ট টাইম। তার আগে কি করব, বাড়ির প্ল্যান ড্রয়িং দেখিয়ে জেনে নেব আমার বাস্তুদোষ কত, তার জন্য কি রকম শ্রীযন্ত্র প্রয়োজন। যেমন আমরা হাতের রত্ন নেবার আগে আমাদের জন্ম তারিখ ক্যালকুলেশন করিয়ে কার কেমন রত্ন লাগবে আমরা জেনে নিই। পোকরাজ লাগবে 3 রতি না 5 রতি না 7 রতি, ক্যালকুলেশন আছে। সেম অ্যাজ জন্ম তারিখের মতন আমাদের বাস্তু বিচার করে জানতে হবে যে আমার জন্য এই বাস্তুকে ঠিক করতে গেলে কি পাওয়ারের শ্রীযন্ত্র প্রয়োজন। তারপর তাকে অ্যাপ্লাই করা, তাকে শোধন করা, তাকে মন্ত্রপুত করে জাগৃত করা, প্রতিদিন তার একটা মন্ত্র উচ্চারণ করে তাকে একটু সময় দেওয়া 2-4 মিনিট। আফটার ফিউ ডেজ আই এম হ্যাপি, পুরো পরিবার নিয়ে ভালো আছি। তাহলে কি করতে হবে, যদি প্রয়োজন মনে করেন তার আগে যোগাযোগ করুন। এই শুভ দিনগুলির আগে অনুষ্ঠান দেখতে পাচ্ছেন, সকাল বিকেল দেখতে পাবেন। খালি নিজেদেরকে সঠিকভাবে কাজে লাগানো, জন্ম তারিখ এবং বাস্তু, আমার কিন্তু দুটিকে নিয়ে পথ চলা। শুধু হাতে রত্ন পড়লেও যেমন হবে না, শুধু শ্রীযন্ত্রম লাগলেও হবে না, আমাকে দুটোই ভাবতে হবে। একটা আমার ব্যক্তিগত ক্যাপাসিটিকে বুস্ট আপ করানো, একটা আমাকে ব্যাক পাওয়ার, বাস্তুর আশীর্বাদ তৈরি করানো, এই দুই নিয়ে চলা। এখনো পর্যন্ত বলতে পারি সেই 2000 সাল থেকে শুরু, 2001 থেকে এখনো পর্যন্ত অল আর সাকসেস, আনসাকসেস কেউ নন। হ্যাঁ, কম বেশি হতে পারে, স্বাভাবিক, আমি ভগবান নই, মানুষ আপনাদের মতন, কিন্তু ফেলিওর কেউ এটা বলতে পারবেন না, কোন সেক্টরে নয়। সেটা এডুকেশন হতে পারে, চাকরি বাকরি, ব্যবসা, সাংসারিক জীবন, যে কোনো দিক থেকে, বাস্তুগত দিক থেকে, জন্ম তারিখের দিক থেকে। যারা প্রয়োজন মনে করবেন যোগাযোগ করবেন, শিয়ালদায় রাজাবাজার সায়েন্স কলেজের পাশে চেম্বার, প্রতিদিন পাবেন। আসতে না পারলে অনলাইন আলোচনা। আজকের মতো বিদায় নেব, সবাই খুব ভালো থাকবেন। খালি একটাই রিকোয়েস্ট, শুধু অনুষ্ঠান দেখে হবে না, তাকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। সবাই খুব ভালো থাকুন, নমস্কার।